বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা নেই এমন একজন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না যে বলছে না যে বিদ্যুৎ বিলের সমস্যার কথা। বিদ্যুৎ বিলের সমস্যা দুই ধরনের। একটা হলো এই প্রিপেড মিটার যাদের আছে তাদের তো সমস্যার কোনো শেষই নাই। আর যাদের প্রিপেড মিটার না তাদের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা সেটা হলো বিল। গায়েবী কিছু বিল আসে, অর্থাৎ আপনার মিটারটা তারা দেখবে কি দেখবে না সেটার দিকে তাকাবেই না, শুধু আপনার মিটারের নাম্বারটা দিবে আর তাদের ইচ্ছা মতো কিছু বিল করে যাবে। কিন্তু আজকে বলছি আপনাদেরকে এই প্রিপেড মিটার এবং প্রিপেড মিটার ছাড়া যে মিটারটা আছে সেটা, যেটা বিল সিস্টেম মিটার, এই দুইটা মিটারের সেম একটা সমস্যা। বিলের বৈষম্যটা আপনারা একটু দেখুন। বিদ্যুৎ বিলের বৈষম্যটা হলো বিদ্যুতের দর নিয়ে। ১ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত যদি আপনি বিদ্যুৎ খরচ করেন তাহলে দেখুন তার বিল কত আসছে, আপনার রেটটা কত ধরছে, অর্থাৎ ৪ টাকা ১৯ পয়সা। আর ৭৬ থেকে ২০০ ইউনিট যদি খরচ করেন তাহলে আপনার রেট আসছে কত, ৫ টাকা ৭২ পয়সা। ঠিক সেম ভাবে আবার ২০০ থেকে যখন আপনি উপরে উঠবেন তখন আপনার ঠিক বিলগুলা এইভাবেই বাড়তে থাকে। যে আপনার আপনি ১ ইউনিট বিদ্যুৎ খরচ করলেন, যত টাকা আপনার বিল উঠবে, আপনি ৫০০ ইউনিট বা ৭০০ ইউনিট, ১০০০ ইউনিট করবেন, ঠিক সেম দরে কেন কাটছে না? এটার কারণটা কি? এটার কারণটা হলো আমি মনে করি যে এর চেয়ে বৈষম্য আর নেই। পৃথিবীতে সকল কিছু যদি পাইকারি কিনেন দামটা একটু কমে পাবেন, আর যারা খুচরা কিনবেন তাদের দামটা একটু বেশি থাকবে। আর একমাত্র ওই বিদ্যুতের ক্ষেত্রেই পাইকারি কিনলে, অর্থাৎ বেশি কিনলে আপনি বেশি টাকা দিতে হবে, বেশি দরে কিনতে হবে। আর যদি আপনি কম কিনেন, কম নেন, তাহলে আপনাকে কম দরে এটার বিলটা আপনাকে দিতে হবে। বিদ্যুৎ বিলের এই যে একটা আহ, বৈষম্য, সেই বৈষম্য থেকে আমরা বাঁচতে চাই। সেই বৈষম্যের হাত থেকে আমাদের অবশ্যই পরিত্রাণ পেতে হবে। তার কারণ হলো আমাদের এই আহ, বিদ্যুৎ বিল এক রেটে আসতে হবে। যেই রেটে আসুক, দাম বাড়ুক, সমস্যা নেই, কিন্তু এক রেটে আসতে হবে। এটা তো গেল এক সমস্যা। আর যারা দোকানে আর দোকান আছে তাদের তো জন্য তো বাণিজ্যিক বিল, তারা ১৩ টাকা ইউনিট তাদেরকে দিতে হয় বিল। সে সো এই যে একটা বৈষম্য আছে, সেই বৈষম্যের হাত থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। যেহেতু আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা কাজ করছি, সেই কারণে এটা হতে হবে। এখন বলছি প্রিপেড মিটারের ক্ষেত্রে আপনারা কি ভাবছেন যে এটা তো এতক্ষণ তো বললাম যে আমরা এই বিল সিস্টেম মিটারের ক্ষেত্রে হলো ১ থেকে ৭৫ ইউনিটের বিল এক ধরনের, আর পরবর্তী ইউনিটগুলো আলাদা। ঠিক প্রিপেড মিটারের সেম। আপনি মাসের প্রথমে যখন বিদ্যুৎ খরচ করবেন দেখবেন আপনার কত টাকা পড়তেছে আর কত টাকা খরচ হচ্ছে। আর যখন আপনি মাসের শেষ দিকে যাবেন তখন দেখবেন কত টাকা খরচ হচ্ছে। অর্থাৎ আপনি মাসের প্রথম দিক দিয়ে আপনি বিদ্যুৎটা কম খরচ করতেছেন, বিদ্যুৎটা কম খরচ করতেছেন, সেই কারণে আপনাকে কি করছে, তারা রেটটাও কম ধরছে। যখন আপনি মাসের শেষ দিকে যাচ্ছেন, আপনার ইউনিট যখন বাড়তেছে, তখনই কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এই বেশি রেটে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। অর্থাৎ প্রিপেড মিটারও সেম। প্রিপেড মিটার এবং বিল সিস্টেম মিটার দুইটার ক্ষেত্রেই কিন্তু আপনার বিদ্যুতের রেটটা আপনাকে বেশি নেওয়া হচ্ছে। সেই হাত থেকে আমরা পরিত্রাণ চাই, অবশ্যই অবশ্যই পরিত্রাণ চাই।